25% ওয়েবারের বিনিময়ে সবাইকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। বিসি তারপর থেকে একটা অ্যাকশন পর্যন্ত নেয়নি। এই ভার্সিটি টোটালি ইসলামফোবিক। তারা হচ্ছে ইসলাম কোনো সেমিনার করতে দিবে না। একজন নিকাব পরা মেয়েকে সবসময় আলাদাভাবে দেখে, এটা তো তার সোশ্যালজির মধ্যেই পড়লো না। হিজাব পরে নাকি ম্যামকে সে অপমান করছে, সে টোটালি হিজাবের বিরুদ্ধে কথা বলতেছে। এটা তো কখনোই গ্রহণযোগ্য না একজন টিচার থেকে। যে আমাদের যে দাবিগুলো সেটা সম্পূর্ণ ন্যায্য। একটি ভার্সিটিতে প্রথমত কি থাকে, একটা প্রপার ক্লাসরুম, দ্বিতীয়ত কি থাকে, একটা ট্রান্সপোর্টেশন ব্যবস্থা, কিন্তু আমাদের কোনোটাই নাই। আমাদের হচ্ছে টাকা নেওয়া হচ্ছে 1 থেকে 10-এর র্যাঙ্কিংয়ের মধ্যে ভার্সিটির মতো, কিন্তু আমাদের এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো আমাদের দেওয়া হচ্ছে না। আমাদের কোনো ক্লাসরুম নাই, আমাদের গ্রাউন্ডে ক্লাস নেওয়া হয়, যেখানে ঠিকমতো নিঃশ্বাসই নেওয়া যায় না। আমরা সেখানে কিভাবে কনসেন্ট্রেশন করব, সেটা তো কখনোই সম্ভব না। এটা নিয়ে তো অবশ্যই আমাদের কথা বলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দিয়ে রাখে 2 মাসের সেমিস্টার ব্রেক, যেটা আমাদের একদমই প্রয়োজন নাই। আমাদের হচ্ছে নামে 22 সেমিস্টার, কিন্তু কাজের বেলায় আমাদের সেমিস্টার আনা হয় 4 মাসে। এটা আমরা কিভাবে করব? আমাদের পক্ষে তো সম্ভব না। 22 সেমিস্টার বলে আমাদের করাই হচ্ছে ট্রাই সেমিস্টার, সেটা কখনোই একটা স্টুডেন্টের পক্ষে সম্ভব না। এটা হচ্ছে আমাদের মানসিক এটাও নষ্ট করে, মানসিক একটা ব্যাপার সেটাও নষ্ট করে। আমরা প্রচণ্ড চাপে পরীক্ষা দেই। দ্বিতীয়ত হচ্ছে সেমিস্টার ব্রেক, এটা একটা, ক্লাস এটা একটা, তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা এটা একটা। তৃতীয়ত এই ভার্সিটি টোটালি ইসলামফোবিক। তারা হচ্ছে ইসলাম কোনো সেমিনার করতে দিবে না। ইসলাম ছোটোবেলা থেকে আমরা যখন স্কুল কলেজে পড়তেছি তখন থেকে আমাদের ধর্মশিক্ষাটা আমাদের শেখানো হচ্ছে, কিন্তু ইউনিভার্সিটিতে এসে যদি আমি দেখি যে আমার ধর্ম পালনই আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, এটা তো খুবই, পূজা করতে দেয় না, ইসলামিক সেমিনার করতে দেয় না, যেটা খুবই খারাপ। এবং আমি লাইকা বশিরকে নিয়ে, লাইকা বশির ম্যামকে নিয়ে কয়েকটা কথা বলতে চাই। তাকে 3 ধাপে ডিপেন্ড করা হয়েছে। ডিফেন্টে প্রথম ধাপটা হলো সে সোশ্যালজির টিচার, তাকে হচ্ছে সোশ্যালজি পড়ানোর কথা বলা হয়েছে। ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি সব ধর্ম মিলে থাকাটাই হচ্ছে সমাজ। এখন তিনি যদি একজন নিকাব পরা মেয়েকে সবসময় আলাদাভাবে দেখে, এটা তো তার সোশ্যালজির মধ্যেই পড়লো না। দ্বিতীয়ত হচ্ছে সে বলা হচ্ছে, আমরাও অ্যাডমিশন টেস্ট দিছি, অ্যাডমিশন টেস্টের সময় আমাদেরও হিজাব খুলতে বলা হয়েছে। একটা কথা, নিয়মের জন্য হিজাব খুলতে বলা সেটা একটা কথা, কিন্তু সে বলতেছে হিজাব পরে নাকি ম্যামকে সে অপমান করছে, সে টোটালি হিজাবের বিরুদ্ধে কথা বলতেছে। এটা তো কখনোই গ্রহণযোগ্য না একজন টিচার থেকে। টিচার কেন এরকম হবে? আমরা স্টুডেন্টরা অনেক কিছু বলতে পারি, একজন আরেকজনকে পছন্দ নাই করতে পারি, কিন্তু শিক্ষকরা কখনোই এটা করতে পারে না। শিক্ষকরা অবশ্যই সবার ক্ষেত্রে সমান হতে হবে, এটা শিক্ষকতার প্রথম ধাপ। সেই জন্য আমরা তার বহিষ্কারের জন্য আবেদন করেছি এবং 1.5 বছর আগে আমাদের অনেক দাবি বলা হয়েছে মেনে নিব। 25% ওয়েবারের বিনিময়ে সবাইকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। বিসি তারপর থেকে একটা অ্যাকশন পর্যন্ত নেয়নি। আর আমরা আমাদের বেসিক ন্যায্য দাবিগুলো চাচ্ছি। আমার খুবই ব্যাপারগুলো লজ্জাজনক লাগতেছে যে ট্রান্সপোর্টেশনের জন্য, ক্লাসরুমের জন্য আমাকে আন্দোলন করতে হচ্ছে, যেটা যে কোনো ভার্সিটি একদম বেসিকভাবে স্টুডেন্টকে দেয়। আমার আসলে ব্যাপারগুলো লজ্জাজনক লাগতেছে। আর আমরা অথরিটির কোনো সম্পদ চাইনি, জমি চাইনি।